এবার দেখুন আবাসে দুর্নীতির আরও একটা ছবি। দোতলা পাকা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও আবাসের বাড়ি পেশায় শিক্ষক কাউন্সিলরের পরিবারের। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা এলাকায় শোরগোল পড়ে গেছে এই ঘটনায়। তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস পেশায় শিক্ষক, কাউন্সিলরের দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও স্ত্রীর নামে আবাসের বাড়ি। অন্যদিকে যোগ্যরা আবাসের বাড়ি না পাচ্ছেন না, আর তাতেই ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। এলাকাবাসী কি বলছেন, কি অভিযোগ করছেন, আসুন শুনি। রামজনপুরে কোনো মানুষটার বাড়ি পেতে অসুবিধা হয়নি, আর বাড়ি পায়নি এমন কোনো ব্যক্তিও নেই। যার 4খানা বিল্ডিং ভাড়ায় কাটছে সেও সরকারি বাড়ি পেয়েছে। জায়গা আছে বাড়ি পায়নি এমন কোনো ব্যক্তি নাই তো রামজনপুর। যার জায়গা আছে সে বাড়ি পেয়েছে। সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুকান্ত, পেশায় শিক্ষক, তার বড় বাড়ি, সেটা সবাই জানে, সবাই দেখতে পায়, তারপরেও আবাসের তালিকায় নিজের নামটা তুলে দিলেন কিভাবে? কোনো চক্ষু লজ্জাও নেই? একদমই মিমি, এই নিয়েই উঠছে প্রশ্ন। কিন্তু এই শিক্ষক শম্ভু দাস, তিনি একদিকে যেমন শিক্ষক, অপরদিকে রামজীবনপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি অবশ্য দাবি করছেন যে সকলেই তো বাড়ি পাচ্ছে, কে পাচ্ছেন না সেইটা বলুন, আর বাড়ি পাওয়ার সবারই অধিকার আছে। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন যে একজন শিক্ষক, সরকারি চাকরিজীবী, তার দোতলা বাড়ি রয়েছে, তিনি কি করে নিজের নামে, নিজের স্ত্রীর নামে বাড়ি নিতে পারেন? এই নিয়ে যেমন রামজীবনপুর পৌর এলাকার অধিবাসীরা তারা অভিযোগ তুলছে, অপরদিকে বিজেপির বিরোধী দল তারাও কিন্তু অভিযোগ তুলছে। যেখানে দেখা যাচ্ছে রামজীবনপুর পৌর এলাকার বেশ কিছু বাড়ি রয়েছে যারা এই আবাস যোজনার বাড়ি, অর্থাৎ হাউজিং ফর অলের বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু তারা বাড়ি পাচ্ছেন না। তারা অভিযোগ করছেন তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না। সেই জায়গায় তৃণমূল নেতা, তিনি কাউন্সিলর, তিনি একজন শিক্ষক শম্ভু দাস, তিনি কি করে তার স্ত্রীর নামে বাড়ি তৈরি করতে পারেন, এই নিয়ে কিন্তু অভিযোগ উঠছে। আর এই অভিযোগ নিয়ে রামজীবনপুর পৌরসভা অভিযুক্ত শিক্ষকের কি বক্তব্য শুনবো। 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়, এটা 5ম ফেজের বাড়ি হচ্ছে। যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি, প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে, ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। সুকান্ত, এই যুক্তি আদৌ কতটা গ্রাহ্য? দেখো, এই যুক্তি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ একজন শিক্ষক, তিনি সরকারি চাকরিজীবী, তিনি একদিকে কাউন্সিলর, তিনি কি করে তার নিজের স্ত্রীর নামে এই বাড়ি পেতে পারেন? এই নিয়ে আমরা রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারির সাথে কথা বলেছিলাম। তিনি অবশ্য যুক্তি দিয়েছেন যে তার শম্ভু দাসের বাবার নামে বাড়ি অ্যালট হয়েছিল, কিন্তু এখন সেই বাড়ি তার স্ত্রীর নামে কি করে গেল, তিনিও পুরো বিষয়টা খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। মিমি, ধন্যবাদ সুকান্ত। সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো, তাদের বাড়ি এখনো হয় না। এরকম অনেক আছে, বহুতল বিশিষ্ট বাড়ি আছে, আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটমানির বিনিময়ে। আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে। 2015-16 সালে যে সার্ভে হয়েছে, সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে। আমাদের যদি পরে সার্ভে হয়, এরকম যদি কোনো গরিব মানুষ থাকে, বৈধ কাগজপত্র থাকে, অবশ্যই সে বাড়ি পাবে। তবে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি যেখানে জানাবো।